আসসালামু আলাইকুম, স্টেট অফ প্রিজন ইউটিউব চ্যানেলে আপনার স্বাগতম। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ। আপনার দেখাতে চলছে ছাদের উপরে একটি আবদ্ধ স্থানে কবুতরের লফট। এই লফটে দেখেন সব খাঁচা দিয়ে তৈরি এবং কি কি কবুতর আছে আপনাদের দেখাচ্ছি। সুন্দর কালেকশন আছে আর আল্লাহর রহমতে এখানে আরো কালেকশন উঠাবে। নতুন শুরু করছে উদ্যোক্তা হিসেবে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? আচ্ছা, আপনার নামটা দর্শকের উদ্দেশ্যে বা পরিচয়টা একটু দেন। জি, আমার নাম শেখ আবিদুর রহমান আবিদ। আমি পেশায় একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আর শখের বসে আমার বাসার ছাদের উপরে এই কবুতরের লক। আগে ছিল ছোট ঘর, এখন নতুন করে এই বড় সেট আপ করা হয়েছে। বড় সেটআপ হয়েছে। আচ্ছা, এই কবুতর কতদিন ধরে আপনি পালতেছেন? কবুতর মনে করেন যে ছোটবেলা থেকেই পালা শুরু, কিন্তু ব্রেক দিয়ে দিয়ে করা তো। ধরেন একদম ছোট যখন সাইমন ভাই জানতো, আমার ওই ছোট নিচে ঘর ছিল, ওই টিনের ঘর, ওইখানে পালতাম। পরবর্তীতে পড়াশোনার পারপাসে বিদেশে বলতেছি, মানে বাঘে চলে গেছিলাম, খুলনা ছিলাম না। পরে আবার খুলনা আসার পর, মানে আমার বিএসসি কমপ্লিট করার পর খুলনা আসার পরে প্রথমে ছোট ঘর করেই বসে, এখন হচ্ছে এই ঘরটা আছে। এটা বড় ধরনের করছেন, এবার আস্তে আস্তে সব কবুতর উঠাবেন। হ্যাঁ, এই ঘরটাই টার্গেট আছে, এই ঘরটা পুরো ঘর ভরবো। আচ্ছা, ঠিক আছে, আমাদের ভাই দেখাচ্ছে। ভাইয়ের নামটা আরেকবার। জি, আমার নাম হচ্ছে শেখ আব্দুর রহমান আবিদ। ডাকনাম আবিদ বললেই চেনে এই এলাকায়। আচ্ছা আচ্ছা, আবিদ ভাই লকটা আসলাম এবং ভাই আমাদের কবুতর দেখাচ্ছে। আমার লকের নাম একটা আছে, লোগো আছে আমার। এই লকের নাম আমার কি পেজ আছে একটা, ফেসবুক পেজ আছে। হ্যাঁ, আপনাকে ফেসবুক পেজ আছে। আমার নাম হচ্ছে আমার মেয়ের নামে করা, আসফিয়া পেজান লক আর কি। ভাই, দর্শক ভাই আপনারা দেখেন, ভাই একটা পেজ আছে, পেজে সবাই ফলো দেবেন এবং দেখবেন, ঘুরে আসবেন, সুন্দর কালেকশন দেয়। আর আমাদের কালেকশন দেখাচ্ছে ভাই, আমরা দেখতে থাকি। এখন প্রথমে দেখাচ্ছে, দেখেন এই কবুতর হচ্ছে খুবই কম। প্রথমে আমরা খাঁচা দেখি আপনাদের। এই যে লবটা সারাচ্ছে ভাই, দেখতে পাচ্ছেন কত সুন্দর লব বানাইছে এবং অনেক সুন্দর। আর আমাদের এই ভাই হচ্ছে সাইমন ভাই, ওনার বাড়ির পাশে। ভাই হচ্ছে ভাই কাছে কবুতর নেয় এবং কেনা বেচাও করে, ভাইও বিক্রি করে। এবং আমাদের ভাই দেখাচ্ছে, ভাই আমরা ভাইয়ের কাছে আসলাম, ভাই আমাদের দেখাচ্ছে যে এক জোড়া বাচ্চা আছে, কত সুন্দর। এই বাচ্চাটা কি কে বাচ্চা ভাই? এটা এটা হচ্ছে রাজুগুলার বাচ্চা। এই যে লাল লাল সেটটা, এইটা ওইটার বাচ্চা। লাল কত সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে এক সেট বাচ্চা, এদের কত সুন্দর। এনারে বাচ্চা। এই কবুতরের নাম কি ভাই? রাজগোলা পায়রা। রাজগোলা পায়রা, জি, কত সুন্দর। দেখেন এই বাচ্চাকে আপনার বিক্রি করেন ভাই? হ্যাঁ ভাই, এখনো বিক্রি করা হয়নি, বাচ্চা বিক্রি করবে ভাই। হ্যাঁ ভাই, আমার কবুতরে আপনার বাচ্চা বিক্রিও করি, আবার ঘরে যদি সুন্দর কালার আছে সেটা আমি রেখে দিই, ওই রেখে বড় করি আর কি। বাচ্চা কেমন দাম বিক্রি করেন আপনার? বাচ্চা আমাদের এখানে যে বাজার রেট অনুযায়ী আপনার 200-250 থেকে শুরু করে অনেক সময় 300 পাওয়া যায়। সাইজের উপরে ডিপেন্ড করে। আপনি কি আবদ্ধ স্থানে পালন করেন নাকি ছেড়ে দিয়ে পালন? আমি হচ্ছে এই ঘরের মধ্যে আবদ্ধভাবে পালন করি, কারণ আমার আসলে সময় স্বল্পতার কারণে দেখা গেছে যে খুলে বা ছেড়ে পারলে আমার কবুতরের পিছনে সময় বেশি লাগছে, এই কারণে আসলে আবদ্ধভাবে পালন করেন। এখন মোট কয় জোড়া আছে আপনার এখানে কবুতর? ভাই, এখন আছে কবুতর অল্প, মাঝখানে কিছুটা রোগের কারণে মারা গেছে। এখন আছে আপনার হয়তো ছয় জোড়ার মতো হবে। 6 জোড়ার মতন আছে। এখানে সেট আছে আপনার। এই যে মদ্দাটা এই ঘরে ঢুকে আছে। আচ্ছা, এটা কি ডিম আছে এর মধ্যে? জি, এটার নিচে দুটো ডিম আছে। এটা কি কবুতর বলে? এটাও দেশি গোল্লা কবুতর, রাজগোল্লা পায়রা। অনেক সুন্দর কালার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুব সুন্দর সুন্দর কালার কবুতর বসে। আর অনেক ডিম আছে, আপনার দেখাচ্ছি। খুব ডিম বসে আছে তাওয়া দিয়ে। আর এই পাশে দেখছেন নিচে একটা ডিম নিয়ে বসে আছে। মক্ষী কবুতর। এটা কি কবুতর ভাই? মক্ষী কবুতর। মক্ষী কবুতর কেমন দাম ভাই এগুলো কবুতর? এগুলো আপনি যে কিনছিলেন? মক্ষী কবুতর আপনার হচ্ছে 1000-1200 এইভাবে দাম। আমার এটা কেনা ছিল 1200 টাকার। 1200 টাকায় কিনেছিল? হ্যাঁ, জি জি। অনেক সুন্দর কালার, সুন্দর গলা কষে, অনেক সুন্দর ভিউয়ার্স।
এই সম্পূর্ণ ঘরটা আমাদের দেখাচ্ছে ভাই। এই খরচ হচ্ছে কেমন ভাই এইসব খাঁচায় আপনারা কিনে বা এই খাঁচাগুলো ভাইজান নিয়ে আসছিলাম। এই খাঁচাগুলো যে আপনার টাকা সিস্টেম খাঁচা আর কি, এটা টাকা সিস্টেম? ইচ্ছা মতো নড়ানো যায়। আপনার এইখান থেকে যখন পরিষ্কার করার তখন ইচ্ছা মতো আপনার সামনে টেনে এনে পরিষ্কার করা যায়। আর এই দরজাগুলো আবার হচ্ছে নর্মাল কাছে যেরকম উপর নিচু করা সিস্টেম এরকম না, এগুলো হচ্ছে একদম মানুষের ঘরের ভেতর মতো আর কি। তাহলে কষ্ট কম হয় তাই তো ভাই? হ্যাঁ, কষ্ট কম হয়। যে দেখেন আমি ছেড়ে রেখে দিচ্ছি, আমার কাছে থেকে ছেড়ে রেখেও বলা যাবে, আবার আটকায় রেখেও বলা যাবে, এরকম আর কি ব্যবস্থা আছে। একটাতে কয়টা করে ঘর আছে? এখানে আপনার প্রতিটা রুমের সাইজ হচ্ছে 20-24, 12 রুম আছে। 12 রুম আছে একটা এতে? একটাতে 12 রুম আছে, এটাতে 12 রুম, 24 রুম। আর এটা হচ্ছে 20-30। এই এসেছে একটা চলে আসে আপনার যে ডিমটা আমাদের হচ্ছে সুন্দর ডাক দেখছে। কেমন কি করছে একটা একটা খাঁচাই যে 12 ফুটের? এই খাঁচা আমার ডেলিভারি খরচ 80 খাঁচা 24 রুমে আপনার করছে হচ্ছে ডেলিভারি সব 22,000 টাকা। 22,000 টাকা। এটা কোথা থেকে আনা হয়েছিল ভাই? এটা চিরাং থেকে আনা হয়েছে। চিটাগাং থেকে আনা হয়েছিল না? হ্যাঁ। আর একটা দেখে দেখাচ্ছে এটা এটা ভাইয়া 20-30 খাঁচা। এটা বড় ফ্যান্সি কবুতর, ধরেন আপনার আমি আগে ফ্যান্সি পালতাম, এখন বেশি পালা হয় ফ্যান্সি মার্কেট পড়ে যাওয়ার কারণে। তো ফ্যান্সি যখন পালতাম এটা সেই কারণে কিনা 20-30 সাইজ খাঁচা। 20-30 সাইজ। এইটা আমাদের এখানে এলাকার হাট থেকে নেওয়া হয়েছিল, তখন দাম ছিল আপনার হচ্ছে 2600 টাকা। 2600 টাকা। এটা কম দামে পাইছিলেন অনেক আগে মনে হয়। হ্যাঁ, পরে আমি এনে আবার রং করছি। এখানে দেখেন আপনার আমার এক কালারের রং। আমাদের গোসল করার জায়গাটাও সুন্দর দেখতে পাচ্ছেন। বাইরে যাওয়া লাগে না, ভেতরে সবকিছু খাবার দেওয়া আছে। আর হচ্ছে গোসলের পানি দেওয়ার জন্য কত সুন্দর একটা টেরে বানাইছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে অনেক কবুতর আছে, আস্তে আস্তে বাড়বে, নতুন কেবল খাঁচা তৈরি করছে, এই জন্য কবুতর খুবই কম, আস্তে আস্তে চলবে। এবং রোগ হয়েছিল, কিছুটা মারা গেছে, এই আর কি। আচ্ছা, এই কবুতরে আপনি কি লাভজনক মনে করতেছেন এই ব্যবসাটা বর্তমানে? ভাই বর্তমানে বাজারের যে অবস্থা আর কি, এটাতে আসলে আপনার লাভও নেই আবার লস নেই, এটা একটা শখের সমান সমান। এখন আমার এটা হচ্ছে আর কি শখের বসে করার। আবার লাভ বলতে যারা ধরেন গিরিবাজ পালে বা পাকিস্তানি কবুতর পালে তাদের হয়তো লাভ থাকে কিছুটা, কিন্তু দেশি কবুতর আসলে নিজের বাসায় খাওয়ার জন্যই মেনলি করা, আর শখটাও পূরণ হয় এই কারণে। আপনি ওইভাবে বিজনেস? না, আমি বিজনেস এভাবে করি না, এটা শখের বলে করছেন না, বাড়ি খাওয়ার জন্য? হ্যাঁ ভাই। আচ্ছা, আপনার ফোন নম্বরটা বলেন যদি কোনো দর্শক পরামর্শ নিতে চায় আপনি? জি, অবশ্যই। আমার ফোন নাম্বার হচ্ছে 01952976427। আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে, আমার ইমো নাই। এই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পরামর্শ দিবেন কোন কি জিনিস। আচ্ছা, আর আপনার এই কোন জেলার মধ্যে? এই জেলাটা তো মনে হয় উল্লেখ করা। এটা হচ্ছে খুলনা বিভাগ, সিটি কর্পোরেশনের ভিতরেই। আপনার খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবাই চিনবে এক নামে। আমাদের লোকেশনটা কুয়েটি বলে, কুয়েটের পিছনেই আমাদের বাসা। জায়গাটার নাম হচ্ছে পশ্চিম ভারত তালা মসজিদ। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সুন্দর দেখছি ঘরটা বানাইছেন। কত টাকা খরচ হয়েছে আপনার? ভাই এখানে আপনার আমার মিস্ত্রি খরচ, জিনিসপত্র, উপকরণ সবকিছু মিলিয়ে আমার 26,000 টাকার মতো খরচ করছে আর কি। 26,000 টাকা মতন খরচ হয়েছে। আমার ঘরের মাপটা হচ্ছে আপনার চওড়াতে আছে 13 ফিট, মানে দৈর্ঘ্য প্রস্থ 13-12 আছে। 13-12 আছে। সম্পূর্ণ ছাদের উপর তাই তো? ছাদের উপর সম্পূর্ণ বিয়ে দেখতে পাচ্ছেন একবার ছাদের উপরে। আর হচ্ছে দরজাটা কত সুন্দর। আর এই দেখেন বিয়াস, এই ছাদের উপরে সম্পূর্ণ কবুতর আবদ্ধ স্থানে পালন করে, কত সুন্দর হয় ছাদে। দৃশ্যটা আপনাদের দেখালাম।